আপনি কি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছেন? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই আপনি সেই পিন নাম্বারটি বের করে নিতে পারবেন। অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিনকোডটি আজকের এই ভিডিওটা দেখলেই আপনি বের করতে পারবেন। সো আপনি কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিনকোডটি বের করতে পারবেন চলুন আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই। সর্বপ্রথমেই আপনার ফোনে থাকা যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডটিকে ওপেন করুন। ডায়াল প্যাডটি ওপেন হওয়ার পর এখানে ডায়াল করুন *167#। কল বাটনটিতে প্রেস করার পর আপনার যে কোনো দুইটা সিম থাকলে একটা সিম সিলেক্ট করতে হবে যেই সিমে নগদ অ্যাকাউন্ট আছে। এরপর আপনাদেরকে নগদের যেই হোম পেজ আছে সেখানে নিয়ে আসবে, অর্থাৎ এখানে আপনি সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন নগদের যাবতীয়। এরপর এখান থেকে 8 নম্বরে পিন রিসেট নামে একটা অপশন আছে, ওই অপশনটিকে সিলেক্ট করুন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি 1 নম্বরে ফরগেট পিন অপশন আছে, এটাকে সিলেক্ট করার জন্য এখানে 1 লিখে তারপরে সেন্ড অপশনটির উপরে ক্লিক করুন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার যেই এনআইডি কার্ডের মাধ্যমে এই নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। পুরো যে নাম্বারটা আছে হুবহু সেই নাম্বারটা এখানে লিখতে হবে। সো আমি আমার নাম্বারটা লিখে দিলাম। এরপর সেন্ড নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। এরপর আপনার এনআইডি কার্ডের যে বয়স আছে সেই বয়সটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ বয়স বলতে আপনার শুধু বছরটা, যেমন 1999, 2000 বা এরকম যে বছরটা আছে শুধুমাত্র আপনার সেই বছরটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে, হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 days, অর্থাৎ 90 দিনের ভিতর আপনি কোনো ট্রানজ্যাকশন করেছেন কিনা বা লেনদেন করেছেন কিনা। আমি এখান থেকে করেছি সেজন্য এখান থেকে ইয়েস দিব। আপনি যদি 90 দিনের ভিতরে কোনো লেনদেন না করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নো দিবেন। এরপরে আমি এখানে কি লেনদেন করেছি সেটা এখানে দিতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আমি কি লেনদেন করলাম, আমি মোবাইল রিসার্চ করেছিলাম, সো আমি এখান থেকে মোবাইল রিসার্চ দিয়ে দিলাম। এরপর কত টাকা রিসার্চ করেছি সেটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে। সো আমি রিসার্চ করেছি 20 টাকা, সেজন্য আমি এখান থেকে 20 সিলেক্ট করলাম। আপনি যদি রিসার্চ করে থাকেন সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন। এরপর এরকম একটা মেসেজ চলে আসবে। সো আমাদের পাসওয়ার্ডটি কিন্তু রিসেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে নতুন কোনো পাসওয়ার্ড সেট করে নিতে পারবো। নতুন কোনো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা ঠিক আগের প্রসেস ব্যবহার করে আবারও চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাড অপশনে। এরপর এখানে আবারও ডায়াল করব *167#, এরপর কল বাটনে প্রেস করব। সো এরপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। দেন এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা পিনকোড সেট করব, আর সেই পিনকোডটি অবশ্যই 4 ডিজিটের হতে হবে। যে কোনো 4টি সংখ্যা মিলিয়ে আপনি একটি পিনকোড তৈরি করবেন। পিনকোডটি দেওয়া হয়ে গেলে সেন্ড নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি আগে যে পিনকোডটি দিয়েছিলেন সেই পিনকোডটি এখানে আবারও লিখে দিবেন। দেওয়া হয়ে গেলে সেন্ড অপশনটির উপরে ক্লিক করবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনি যে কোনো সময় এখন আপনি নগদ ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পেলেন আমাদের পিনকোডটি কিন্তু রিসেট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা কিন্তু চাইলে আমাদের নগদ অ্যাকাউন্টের সব কাজগুলো করতে পারবো নতুন এই পিনকোডটির মাধ্যমে। ঠিক এই সেম প্রসেস ব্যবহার করে আপনি কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের পিনকোডটি সহজে বের করে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনার নগদ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিনকোডটি আপনি সহজেই বের করতে পেরেছেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।